নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের দেশে এমন এক মন্দির রয়েছে যেখানে স্বয়ং ঈশ্বর বিরাজমান বলে মনে করা হয়। যে মন্দিরের মূর্তি কখনো কেউ নির্মাণ করেনি। এখনো অজানা রয়েছে এই মন্দিরে কবে, কখন, কিভাবে এই মন্দিরে ভগবান বিষ্ণুর এক অবতারের মূর্তি প্রকট হয়েছিল। শুধু তাই নয়, এই মন্দিরে রয়েছে একের পর এক রহস্য। দক্ষিণ ভারতের সব মন্দিরগুলোই অতি প্রসিদ্ধ এবং ভাস্কর্যে পরিপূর্ণ। তিরুপতি বালাজি মন্দির দেশের সর্বাধিক প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলা তিরুপতি থেকে 22 কিলোমিটার দূরে তিরুমালা পর্বতের ওপর অবস্থিত তিরুপতি বালাজি মন্দির। ভগবান শ্রীবিষ্ণু এখানে তার অবতার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী রূপে বিরাজমান। তাই এই মন্দিরকে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দিরের চারিপাশে পাহাড়গুলিকে শেষনাগের সাপের ফণার আধারী সপ্তগিরি বলা হয়ে থাকে। কয়েকশো শতাব্দী প্রাচীন তিরুপতি মন্দিরের পরতে পরতে রয়েছে নানান রহস্য ও অলৌকিকতা। আজকের পর্বে আমরা জানবো তিরুপতি মন্দিরের 10টি অলৌকিক রহস্যের সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি তিরুপতি বালাজি মন্দিরে গায়ে কাটা দেওয়া রহস্যের সম্পর্কে। নাম্বার 1। ইতিমধ্যেই যারা তিরুপতিনাথের দর্শন করেছে তারা নিশ্চয়ই দেখেছে মন্দিরে ঢুকতেই মুখ্যদ্বারের ডান দিকে একটি লাঠি রাখা আছে। কথিত আছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীকে তার বাল্যকালে ওই লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল। এই ঘটনাতেই তার ঠোঁটে ও থুতনিতে ক্ষতের চিহ্ন সৃষ্টি হয়। তাই আজও প্রতি শুক্রবার বালাজি মূর্তির থুতনিতে চন্দনের প্রলেপ লাগানো হয়। নাম্বার 2। তিরুপতিনাথের মন্দিরে বালাজির মূর্তি কেশ বা চুলের দিকেও নজর পড়ে দর্শনার্থী, কারণ শ্রী ভেঙ্কটেশ্বর মূর্তির কেশ একেবারে আসল, অবিকল মানুষের মনে করা হয় ভগবান স্বয়ং বিরাজমান এই মন্দির, তাই তার কেশ সবসময় চকচকে ও জটমুক্ত থাকে। নাম্বার 3। রহস্য প্রস্তরে যে প্রাণ আছে তা ভালোভাবে বোঝা যায় মূর্তির পিছনের দিকে কান পাতলে। অবিরাম সমুদ্রের ঢেউয়ের ধ্বনি প্রস্তরে প্রাণ সন্ধানের বার্তা। তাছাড়া মূর্তি দেখে কে বলবে যে তা জীবন্ত নয়? বালাজির চোখ দুটো যেন কথা বলে। অবিকল মানুষের মতো জলজল করে তার চোখের মণি দুটি, যে দৃষ্টিতে দূর হয় ভক্তদের সমস্ত দুঃখ। নাম্বার 4। শুধু ভারতে নয়, সারা বিশ্বে এমন কোনো মূর্তি নেই যাতে ঘাম হয়, কিন্তু তিরুপতিনাথের মূর্তি তেমনই এক মূর্তি। সারা বছর মূল মন্দিরের তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট রাখা হয়, তবুও শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তি থেকে ঘাম ঝরে। মন্দিরের পূজারীকে মাঝে মধ্যে সেই ঘাম মুছে দিতেও দেখা যায় মন্দিরে গেলে। নাম্বার 5। মন্দির থেকে প্রায় 23 কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে। বহুদিনের পুরনো নিয়ম অনুযায়ী বাস করে এই গ্রামের বাসিন্দারা। প্রতিদিন এই গ্রাম থেকে আনা হয় ফুল, ফল, ঘি, মাখন ইত্যাদি পুজোর সামগ্রী। একমাত্র এই গ্রাম থেকেই আসা দ্রব্যাদি ব্যবহার করা হয় পুজোর কাজে। বাইরের কোনো ব্যক্তি এই গ্রামে প্রবেশ করতে পারে না। নাম্বার 6। ভগবান বালাজির হৃদয়ে মা লক্ষ্মী বিরাজমান। প্রতি বৃহস্পতিবার যখন তিরুপতির মূর্তি শৃঙ্গারমুক্ত করে তাতে লাগানো চন্দনের প্রলেপ ধুয়ে ফেলা হয়, তখন মূর্তির হৃদয়ে লেগে থাকা চন্দনে মাতা লক্ষ্মীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। এই কারণে মূর্তিতে প্রতিদিন নিচে ধুতি ও ওপরে শাড়ি পরানো হয় এবং তিরুপতিনাথকে যত ফুলের মালা পরানো হয় তা ফেলা হয় মূর্তির ঠিক পিছন দিকে। মানা হয় লক্ষ্মীনারায়ণকে পরানো এই ফুলের মালা পুরনো হয়ে গেলে তা দেখা অশুভ। নাম্বার 7। আর 5টা মন্দিরের মতো এখানেও দেবতাকে তুলসী অর্পণ করা হয়, কিন্তু তা প্রসাদ রূপে ভক্তদের দেওয়া হয় না, বরং পুজোর পর সেই তুলসী মন্দিরের একটি কুয়োতে ফেলে দেওয়া হয় এবং নিয়ম মতন পিছনে ফিরলে আর পাতাটি দেখা যায় না। নাম্বার 8। বালাজির কক্ষে কোনো দর্শনার্থী প্রবেশ করলে দেখেন কক্ষের ঠিক মধ্যবর্তী স্থানে জলজল করছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী। কিন্তু অবাক করার বিষয় হলো, কক্ষটির বাইরে বেরোলে মনে হবে মূর্তিটি কক্ষের ডান দিকে বসানো। বিষয়টি আদৌ চোখের ভুল, না এর আড়ালে রয়েছে কোনো রহস্য, তা আজও কেউ জানে। নাম্বার 9। মন্দিরের রন্ধনশালায় রয়েছে একটি যে প্রদীপ আজ পর্যন্ত কোনোদিনও নেভেনি, অথচ ওই প্রদীপে তেল, ঘি বা কোনো দাহ্য পদার্থ ওই প্রদীপে কেউ কোনোদিনও দেয় বা দেওয়া হয় না। তাহলে কিভাবে হাজার হাজার বছর ধরে জ্বলছে এই প্রদীপ? তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। ভক্তদের বিশ্বাস বালাজির মাহাত্মেই চিরজাজ্বল্যমান ওই প্রদীপ। নাম্বার 10। মানা হয় এই মন্দিরে করা প্রতিটি প্রার্থনা শ্রী বিষ্ণু পূরণ করেন। সেই আশা নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ তিরুপতি দর্শন করে। রহস্যে ঢাকা এই মন্দির বিশ্বের অন্যতম ধনী স্থাপত্যের মধ্যে একটি হলেও শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী সাধারণ ও দরিদ্র মানুষের আরাধ্য দেবতা। তিনি নিজে যেন এক সাধারণ মানব মূর্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।